বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতের সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের পূর্ববর্তী লেকচার ভিডিওতে আলোচনা করলাম লিনিয়ার রিগ্রেশন। তো সেখানে আমরা দেখলাম লিনিয়ার রিগ্রেশন ফাইন্ড দ্য বেস্ট ফিটিং স্ট্রেট লাইন উইথ মিনিমাম সাম অফ স্কয়ার এরর। তো এখন আমরা সেই রিগ্রেশন লাইনের সমীকরণ y = a + bx, এই সমীকরণটি a এবং b এর মান কিভাবে নির্ণয় করা যায়, কিভাবে ডিরাইভ করা যায় সেটা নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা রিগ্রেশনের ক্ষেত্রে দেখলাম যে এখানে আমাদের কিছু স্যাম্পল পয়েন্ট দেওয়া ছিল। তো রিগ্রেশন কি করবে, এই স্যাম্পল পয়েন্টগুলোর উপর ভিত্তি করে একটা বেস্ট ফিটিং স্ট্রেট লাইন তৈরি করবে, যেখানে আমাদের সাম অফ স্কয়ার ইরোরটা হবে, মানে ইরোরের বর্গের সমষ্টি হবে মিনিমাম। তো দেখো এখানে ধরো আমাদের কিছু পয়েন্ট দেওয়া আছে। কি কি পয়েন্ট? x1 y1 x2 y2, এভাবে আমাদের xn yn অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। তো আমরা কি করব, এই পয়েন্টগুলো থেকে একটা বেস্ট ফিটিং স্ট্রেট লাইন তৈরি করব, যেখানে আমাদের ইরোরটা হবে সবচাইতে কম। ঠিক আছে? তো আমরা যদি এই স্ট্রেট লাইন তৈরি করতে চাই, তাহলে আমরা দেখছি অবশ্যই আমাদেরকে a এবং b এর মান জানতে হবে, আর x এর মানটা আমাদের দেওয়াই থাকবে। তো এই a এবং b এর মান কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা এখন নির্ণয় করার চেষ্টা করব। তো দেখো আমাদের একটা পয়েন্ট কল্পনা করি, যে ধরলাম এখানে একটি পয়েন্ট আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে কত? x1 y1। তো দেখো আমাদেরকে যদি বলা হয় যে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x, স্থানাঙ্ক হচ্ছে x1, আমাদেরকে যদি বলা হয় যে এর y স্থানাঙ্ক বের করো, তাহলে কিন্তু আমরা এই যে এই সূত্রটি ব্যবহার করে খুব সহজেই আমরা এই স্থানাঙ্কটি এই পয়েন্টে y স্থানাঙ্ক বের করে দিতে পারবো। তো ধরলাম আমরা এই পয়েন্টের জন্য এই সূত্র ব্যবহার করে যদি একটি স্থানাঙ্ক বের করি, তার y স্থানাঙ্ক হচ্ছে y1 ক্যাপ। তো দেখো এই পয়েন্টের অ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে এইখানে, কিন্তু আমরা যদি সূত্রের সাহায্যে এই পয়েন্টটিকে বের করি, যদি x এর মান বলে দেওয়া হয়, দেখো এই পয়েন্টের x এর স্থানাঙ্ক হচ্ছে কোথায়? এইখানে, আর y স্থানাঙ্ক কোথায়? এখান থেকে এত দূর। কিন্তু আমরা যদি এই সূত্রের সাহায্যে এটা বের করি, তাহলে পয়েন্টে কোথায় হবে? এই লাইনের উপরে আসবে, কিন্তু এইখানে আসবে। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট ছিল এইখানে, কিন্তু আমরা যদি এই সূত্র ব্যবহার করে এই পয়েন্টটি নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে? পয়েন্ট হচ্ছে লাইনের উপরে। তাহলে এই যে ইরোড, এখান থেকে এই যে এইটুকু পরিমাণ, এই যে এইটুকু পরিমাণ ইরোড, এই ইরোডটাকে, এই ইরোডটার বর্গের সমষ্টি যতটা কম রাখা যায় ততটা কম রেখে এই রিগ্রেশন কি করে? স্ট্রেট লাইনটি তৈরি করে। তখন আমরা দেখবো যে এই ইরোডটাকে কম রেখে আমরা কিভাবে a এবং b এর মান বের করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কনসার্ন হচ্ছে আমাদের ইরোডটা হবে কি? মিনিমাম। তাহলে দেখো আমাদের কিন্তু এই পয়েন্টগুলোর জন্য y x স্থানাঙ্ক কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো আমরা যদি লাইনের উপরে দিই, তারপর আমাদের এই পয়েন্ট x স্থানাঙ্ক যা থাকবে, এখানে দিলে কিন্তু x স্থানাঙ্ক তাই থাকবে, পরিবর্তন হচ্ছে শুধুমাত্র y স্থানাঙ্কের। তার মানে y স্থানাঙ্কের যে পরিবর্তন হচ্ছে এই পয়েন্ট, এই পরিবর্তনটুকু হচ্ছে আমাদের ইরোড। তো ইরোডটা যদি আমরা বের করি, দেখো আমরা যদি প্রথম পয়েন্টের জন্য এই পয়েন্টের জন্য ইরোড বের করি, তাহলে কি হবে? এই পয়েন্টটার অ্যাকচুয়াল y স্থানাঙ্ক হচ্ছে y1, আর আমরা যদি এখান থেকে বের করি, তাহলে পাবো কি? y1 ক্যাপ। একইভাবে যদি আরেকটা পয়েন্ট ধরি, এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টের অ্যাকচুয়াল স্থানাঙ্ক হচ্ছে অ্যাকচুয়াল y স্থানাঙ্ক হচ্ছে y2, কিন্তু যদি আমরা সূত্রের সাথে বের করি, তাহলে পাবো এইখানে, অর্থাৎ এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি y2 ক্যাপ দ্বারা, y2 ক্যাপ। একইভাবে আমরা প্রতিটা পয়েন্টের অ্যাকচুয়াল y স্থানাঙ্ক থেকে আমরা সামান্য পরিমাণ ডিফারেন্স পাবো। তো এই ডিফারেন্স হচ্ছে আমাদের ইরোড। তাহলে আমাদের কি করতে হবে? এই ইরোডগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে এবং সেটাকে মিনিমাম করতে হবে। তাহলে দেখো আমরা যদি প্রতিটার ইরোডের বর্গের সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে দেখো আমরা যদি ধরো আমাদের ইরোডটা হচ্ছে কিউ, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে? দেখো আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে y1, আর আমরা পাচ্ছি কি? y1 ক্যাপ। ইরোডটা কি হবে? y1 মাইনাস y1 ক্যাপ। এর বর্গ যদি করে দিই, তাহলে বর্গ হয়ে গেল, প্লাস একইভাবে এই পয়েন্টটার জন্য আমাদের ইরোড হচ্ছে কতটুকু? y2 আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট, কিন্তু আমরা পাচ্ছি কি? y2 ক্যাপ। তাহলে এর বর্গ যদি করে দিই, একইভাবে যদি আমরা করতে থাকি, তাহলে আমরা কি পাবো? অ্যাট লাস্ট yn মাইনাস yn ক্যাপ এর বর্গ। তাহলে এই যে ইরোডের বর্গের সমষ্টি, এই সমষ্টিটাকে আমাদেরকে মিনিমাম করতে হবে। এটা হচ্ছে বেস্ট ফিটিং স্ট্রেট লাইন তৈরি করার শর্ত। আচ্ছা, তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, যে কিউ ইকুয়াল টু সামেশন অফ i ইকুয়াল টু 1 to n yi মাইনাস yi ক্যাপ হোল স্কয়ার, এভাবে কিন্তু লিখতে পারি। কারণ দেখো y1 ক্যাপ, y2 ক্যাপ, পর্যায়ক্রমে কিন্তু তাদের জাস্ট যোগফল আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি একটু ভাঙি, তার মানে লিখতে পারি কি? যে কিউ ইকুয়াল টু সামেশন অফ i ইকুয়াল টু 1 to n yi মাইনাস yi ক্যাপ হোল স্কয়ার। যদি আমরা সূত্র করি, তাহলে কি হবে? yi স্কয়ার মাইনাস 2yi ক্যাপ প্লাস yi ক্যাপ হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র করলাম জাস্ট। আচ্ছা,
তো এখন আমরা যদি জাস্ট মান বসাই, দেখো ওয়াই ক্যাপের যদি মান বসাই তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে সামেশন অফ আই ইকুয়াল টু 1 to n, এখানে আমাদের ওয়াই আই স্কোয়ার মাইনাস 2yi ইন্টু, দেখো ওয়াই ক্যাপের মান কি, ওয়াই ক্যাপের মান হচ্ছে a প্লাস বি এক্স। ওয়াই ক্যাপটা আমরা যেতে লাইন থেকে পাচ্ছি, তাহলে ওয়াই ক্যাপ হবে কি a প্লাস বি এক্স। এখানে যদি আমরা তার মান বসিয়ে দিই a প্লাস বি এক্স আই, তাহলে ওয়াই এর মান হবে কি a প্লাস বি এক্স, যেহেতু এখানে আই আছে তাই আই দিয়ে দিলাম, তাহলে a প্লাস বি এক্স আই। ওকে, প্লাস এখানে একইভাবে যদি ওয়াই ক্যাপের মান বসাই তাহলে কি হবে a প্লাস বি এক্স আই, দেন উপরে কি আছে হোল স্কয়ার আছে। ওকে, দেখো এটা যদি আমরা একটু সিমুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কি সামেশন অফ আই ইকুয়াল টু 1 to n ওয়াই আই স্কয়ার মাইনাস, যদি এখানে আমরা গুণ করি তাহলে পাবো কি 2ay মাইনাস 2bxi yi, দেন প্লাস এখানে আমরা জাস্ট a প্লাস b হোল স্কয়ারের সূত্র করতে পারি, তাহলে এখানে আমরা পাচ্ছি কি a স্কয়ার প্লাস 2abxi প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে হবে b স্কয়ার xi স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের সামেশন অফ স্কয়ার ইরর পেয়ে গেছি। তো এখন আমাদের কন্ডিশন হচ্ছে সামেশন অফ স্কয়ার ইররটি অর্থাৎ কিউ এর মানটি হতে হবে কি মিনিমাম। তো এটা ম্যাথমেটিক্যালি প্রুফ দ্যাট সামেশন অফ স্কয়ার ইরর মিনিমাম হবে যদি আমরা এই ইররটাকে a দ্বারা ডেরিভেশন করে শূন্য পাই এবং b দ্বারা ডেরিভেশন করে শূন্য পাই, অর্থাৎ আমরা এই ইররটা যেটাকে আমরা প্রকাশ করছি কিউ দ্বারা বা এটা দ্বারা, তো কি হতে হবে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে এই ইররকে যদি আমরা a দ্বারা ডেরিভেশন করি তাহলে হতে হবে শূন্য, এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই ইররটাকে যদি আমরা b দ্বারা ডেরিভেশন করি তবু হতে হবে শূন্য, তবে এই সাম অফ স্কয়ারটি হবে কি মিনিমাম। তাহলে দেখো আমরা যদি প্রথম কন্ডিশনটি এখানে ফিল আপ করি, তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী ডি কিউ ভাগ ডিএল কিউ ভাগ ডিএল, অর্থাৎ আমরা এটাকে যদি এর সাপেক্ষে ডেরিভেশন করি তাহলে কি হবে শূন্য হবে। তাহলে আমরা এখন এটাকে এর সাপেক্ষে ডেরিভেশন করি, তাহলে কি পাচ্ছি দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে বা সামেশন অফ i ইকুয়াল টু 1 to n, দেখো ওয়াই আই স্কয়ারকে যদি আমরা এর সাপেক্ষে ডেরিভেশন করি তাহলে কত পাবো শূন্য পাবো, মাইনাস এখানকার ডেরিভেশন করলে পাবো 2yi মাইনাস এখানে ডেরিভেশন করলে পাবো শূন্য, প্লাস 2a প্লাস এটাকে ডেরিভেশন করলে আমরা কি পাবো 2bxi, এবং এটাকে ডেরিভেশন করলে কত পাবো শূন্য। তাহলে এটা ইকুয়াল টু কি হবে কন্ডিশন অনুযায়ী শূন্য হবে। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি কি, দেখো সামেশন অফ i ইকুয়াল টু 1 to n, আমরা এটাকে আগে লিখি, এটা আগে প্লাস চিহ্ন আছে, তাহলে 2a মাইনাস 2yi প্লাস 2bxi ইকুয়াল টু 0। তাহলে দেখো প্রতিটা জায়গায় 2 আছে, তাহলে কি করতে হবে 2টাকে কমন নিতে পারি, যদি 2 কমন নিই 2টাকে কমন নিলাম, 2 কমন নিলে আমাদের এখানে থাকছে কি সামেশন অফ i ইকুয়াল টু 1 to n, এখান থেকে আমাদের থাকে a মাইনাস এখানে থাকে আমাদের yi প্লাস bxi, এটি ইকুয়াল টু কি হবে, এটি ইকুয়াল টু হবে হচ্ছে শূন্য। এখন যদি আমরা দুইকে এবারে পার করে দিই তাহলে হয়ে যাবে কত শূন্য হয়ে যাবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বা সামেশন অফ i ইকুয়াল টু 1 to n a মাইনাস সামেশন অফ i ইকুয়াল টু 1 to n yi প্লাস b ইন্টু সামেশন অফ i ইকুয়াল টু 1 to n xi ইকুয়াল টু শূন্য। আমরা b কে চাইলে ভিতরেও লিখতে পারতাম, যেহেতু b একটি কনস্ট্যান্ট সংখ্যা তাই আমরা কি করলাম এটাকে বাইরে নিয়ে আসলাম। ওকে, তো দেখো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখন চাইলে এখান থেকে লিখতে পারি এইভাবে যে বা, তো দেখো এখানে সামেশন অফ i ইকুয়াল টু 1 to n a, তো এর মানে কি a কে আমরা কি করব n সংখ্যক বার যোগ করব, তো a কে n সংখ্যক বার যোগ করা আর n দিয়ে একে গুণ করা কিন্তু সেমই কথা। যেমন যদি আমরা 2 কে 5 বার যোগ করি বা 5 কে 2 দিয়ে গুণ করি একই কথা। একই ভাবে এখানে a কে আমরা n সংখ্যক বার যোগ করা সেটা কি করতে পারি, a কে সরাসরি n দিয়ে গুণ করতে পারি। ওকে, তাহলে এটা লিখলাম, দেন মাইনাস সামেশন অফ i ইকুয়াল টু 1 to n yi, তার মানে আমাকে 1 থেকে n পর্যন্ত yi এর ভ্যালু যোগ করতে হবে। তো এখানে দেখো এখানে a কিন্তু প্রতিটা সেম ছিল, প্রতিটা m সেম সংখ্যা, এই জন্য আমরা সরাসরি n a লিখলাম, কিন্তু এখানে কিন্তু আমরা সরাসরি আমরা লিখতে পারবো না, n y i আমরা লিখতে পারবো না। n y কেন লিখতে পারছি না, কারণ প্রতিটা y i হচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা, কোনো y i হতে পারে 1, কোনো y i হতে পারে 2, কোনো হতে পারে 4, কোনো হতে পারে 6, মানে y i এর মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এমন এই কাজ করতে পারি যে আমরা কি করতে পারি প্রথমে এই y এর ভ্যালুগুলোর গড় নির্ণয় করতে পারি। তো যেমন দেখো আমরা যদি 1 + 2 + 4 + 6, এখানে তো সেটাই আছে যে y এর ভ্যালুগুলো 1 থেকে n পর্যন্ত যোগফল, তাহলে এখানে 1 থেকে 6 পর্যন্ত যোগ করলাম, তো
তাহলে যোগ করে আমাদের কি করবো, আমরা যদি গড় নির্ণয় করে দেখো তাহলে এখানে 1 আর 2 হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 6 হচ্ছে 13। 13কে যদি আমরা এখানে কয়টা সংখ্যা আছে, 4টা সংখ্যা আছে, 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, এটা কিন্তু গড় পেয়ে যাবো। তো এই গড়কে যদি আমরা আবার যতগুলো সংখ্যা আছে সেটা দ্বারা গুণ করি তাহলে কিন্তু দেখো আমরা যোগফলই পাই। দেখো গড়কে যদি আমরা যতগুলো সংখ্যা তত দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা কি পাই, আবার যোগফলটাই পাই। তাহলে এখানে আমরা সেই কাজটি করতে পারি যে ওয়াই আই থেকে এন পর্যন্ত ওয়াই কে আমরা কি করব, যোগ করব। তাই না করে আমরা কি করতে পারি, এই ওয়াই এর গড় নির্ণয় করতে পারি, যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ওয়াই বার দ্বারা। তাহলে আমরা কি করলাম, ওয়াই এর গড় নির্ণয় করলাম, যতগুলো ওয়াই আই আছে তাদেরকে যোগ করে তাদের গড় নির্ণয় করলাম, এবং যতগুলো ওয়াই আই এর গড় নির্ণয় করেছি তার সেই সংখ্যাটি দ্বারা, অর্থাৎ এন সংখ্যক ওয়াই আমরা যোগ করেছি তাই এন সংখ্যক ওয়াই আই এর গড় নির্ণয় করেছি তাই কি করলাম, এন দ্বারা গুণ করে দিলাম। তাহলে কিন্তু আমরা এন সংখ্যক ওয়াই এর যোগফল পেয়ে গেলাম। ওকে, একই ভাবে আমরা লিখতে পারি কি প্লাস বি ইনটু, দেখো সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n x i। এখানে একই ভাবে n সংখ্যক x i এর গড় নির্ণয় করব, করে n দ্বারা গুণ করব, তাহলে কিন্তু আমরা i ইকুয়াল টু 1 টু n x i সামেশন পেয়ে যাব। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি n ইনটু x বার, এটাকে আমরা y এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি y বার আর x বার। এই ইকুয়াল টু কি হবে, 0 হবে। তো এখান থেকে আমরা চেষ্টা করব a এর মানটি বের করা। ঠিক আছে, দেখো যদি আমরা এখান থেকে a এর মান বের করি আমরা প্রথমে কি করতে পারি, n কে কমন নিতে পারি। যদি n কে আমরা কমন নিই, দেখো n কে কমন নিলে এখানে আমাদের থাকছে a, এখানে থাকছে মাইনাস y বার, এখানে থাকছে প্লাস bx বার। তাহলে এটি ইকুয়াল টু কি হবে, 0 হবে। n যদি আমরা এখানে পার করে দিই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি a মাইনাস y বার প্লাস bx বার ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি বা a ইকুয়াল টু y বার মাইনাস bx বার। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখান থেকে দেখো আমরা কিন্তু a এর মানটি বের করে ফেলতে পারলাম। একইভাবে এখন আমাদেরকে b এর মান বের করতে হবে। আমরা 1 নম্বর কন্ডিশনটি থেকে a এর মান বের করলাম। এখন আমরা 2 নম্বর কন্ডিশনটি থেকে b এর মানটি বের করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এখন জাস্ট এগুলো মুছে দিই। ওকে, দেখো তাহলে আমাদের 2 নম্বর কন্ডিশনটি কি ছিল, আমাদের 2 নম্বর কন্ডিশনটি ছিল যে আমরা এই সাম অফ স্কয়ার রুটটাকে যদি b দ্বারা ডেরিভেশন করি তবুও কি হতে হবে, 0 হতে হবে। তাহলে এখন সেটাই করব। এখন এটাকে আমরা b দ্বারা ডেরিভেশন করব। যদি b দ্বারা ডেরিভেশন করি কি লিখতে পারি, বা সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n, দেখো y স্কয়ার কে b দ্বারা ডেরিভেশন করলে 0 পাবো, মাইনাস এটাকে b দ্বারা ডেরিভেশন করলে 0 পাবো, দেন মাইনাস এটাকে b দ্বারা ডেরিভেশন করলে কি পাবো, 2b xi পাবো, সরি 2xi yi পাবো, 2xi yi। ওকে, দেন প্লাস এই স্কয়ারকে যদি আমরা ডিভিশন করি কত পাবো, b দ্বারা ডিভিশন করলে 0 পাবো, তাহলে প্লাস 0 প্লাস এটাকে যদি আমরা b দ্বারা ডিভিশন করি তাহলে কি পাবো, 2axi। এটাকে যদি আমরা b দ্বারা ডিভিশন করি কি পাবো, তাহলে প্লাস প্লাস 2bxi স্কয়ার পাবো। তো এটি কি হবে, 0 হবে। দেখো আমরা এটাকে b দ্বারা ডিভিশন করলে 0 পেলাম, এখান থেকে পেলাম 0, এখান থেকে পেলাম 2xi yi, এখান থেকে পেলাম 2a, এখান থেকে পেলাম 2axi প্লাস 2bxi স্কয়ার। ওকে, এখন যেটা আমরা একটু সিমুলেশন করি তাহলে আমরা লিখতে পারি যে সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n এগুলো সব। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, 2axi মাইনাস 2xi yi, দেন প্লাস 2bxi স্কয়ার ইকুয়াল টু কি হবে, 0 হবে। ওকে, এখন আমরা আরো সাজিয়ে লিখতে পারি যে সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n। দেখো আমরা কি করতে পারি, এখন চাইলে কিন্তু 2 কমন নিতে পারি সবার থেকে। যদি সবার থেকে 2 কমন নিয়ে নিই তাহলে এখানে আমাদের থাকছে কি axi, এখানে থাকছে কি xi yi, দেন প্লাস এখানে থাকছে কি bxi স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে বা সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n axi মাইনাস xi yi প্লাস bxi স্কয়ার ইকুয়াল টু 0। তো আমরা এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখি, এভাবে লিখতে পারি যে বা এখানে কি লিখতে পারি, a ইনটু সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n xi, যেটা এই কনস্ট্যান্ট সংখ্যা, তাহলে a ইনটু সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n xi, দেন মাইনাস summation of I equal to 1 to n xi yi, then plus b into summation of I equal to 1 to n xi square, then xi square equal to হবে কত, 0। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যেহেতু দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে b এর মান বের করা, যেহেতু আমরা এখান থেকে b এর মান বের করবো তার মানে অবশ্যই আমাদেরকে a সরাতে হবে, অর্থাৎ
এর মান আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো দেখো এখানে যদি আমরা এর মান বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি এর মান হচ্ছে ওয়াই বার মাইনাস বি এক্স বার, তাহলে ইন্টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই মাইনাস, এখানে দেখো আমরা কিন্তু আগের মতো চাইলে এখানে এক্স আই বার ইন্টু ওয়াই আর বার লিখতে পারি না, কারণ দেখো এক্স আই এবং ওয়াই কিন্তু এখানে গুণ আকারে আছে, তার মানে আমাদেরকে এটা এইভাবে রাখতে হবে সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই ওয়াই আই প্লাস বি ইন্টু, এখানে যদি শুধুমাত্র এক্স আই থাকতো তাহলে আমরা এক্স আই বার করতে পারতাম, কিন্তু এখানে আমরা এক্স আই স্কোয়ারটা বার করতে পারছি না, এটা আমাদের জন্য আরো ঝামেলা সাপেক্ষ হবে, কিন্তু সরাসরি এটাকে মনে রাখতে পারি যে আই ইকুয়াল টু 1 টু n এক্স আই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এখন যদি আমরা জাস্ট এটা দ্বারা গুণ করে দিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ওয়াই বার ইন্টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই। দেখো এটা কিন্তু আমরা আচ্ছা পরের লাইনে করি মাইনাস বি এক্স বার ইন্টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই মাইনাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই ওয়াই আই প্লাস বি ইন্টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি যে বা ওয়াই বার ইন্টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই, এটাকে আমরা এভাবে লিখতে পারি n এক্স বার মানে আগের মতোই n এক্স বার, ওকে, মাইনাস এখানে আমাদের থাকছে কি বি এক্স বার ইন্টু দেখো সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই, তার মানে এখানে আমরা লিখতে পারি কি n এক্স বার, এটার জন্য এক্স বার এবং এর দ্বারা গুণ করলাম তাহলে সামেশনটা পেয়ে গেলাম, ওকে, মাইনাস এখানে আমাদের কি সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই ওয়াই আই প্লাস বি ইন্টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে তোমরা এভাবে গড় করবা কোন গড়ের ক্ষেত্রে যেখানে দেখবা শুধু এক্স আই বা শুধু ওয়াই আই আছে, শুধুমাত্র সেখানে এভাবে গড় করে এই যোগফলটা নির্ণয় করবা, কিন্তু যেখানে এক্স আই স্কোয়ার আছে বা এক্স আই ওয়াই আই গুণ আকারে আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের এভাবে গড় করার দরকার নেই। আচ্ছা সেটা হলো ঝামেলা সাপেক্ষ হবে, ওকে, অনেক ক্ষেত্রে ভুলও হতে পারে। আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি কি n এক্স বার ওয়াই বার মাইনাস দেখো n বি এক্স বার হোল স্কোয়ার n বি এক্স বার হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা লিখতে পারি কি সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই ওয়াই আই প্লাস এখানে আমরা লিখতে পারি বি ইন্টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই হোল স্কোয়ার। আমাদের ডেরিভেশন প্রায় শেষ, ওকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বি এর মান বের করা, তাহলে আমরা বি গুলোকে এক সাইডে রাখবো এবং বি বাদে বাকিগুলোকে পার করে দেবো। তাহলে দেখো এখানে বি আছে কোথায় কোথায়, এটার সঙ্গে আছে এটার সঙ্গে আছে, আমরা চাইলে এখান থেকে বি কমন নিতে পারি। দেখো যদি বি কমন নিই, বি কমন নিলে এখানে আমাদের থাকবে কি, এখানে আমাদের থাকবে n ইন্টু এক্স বার হোল স্কোয়ার, আর এখানে আমাদের কি থাকবে, এখানে থাকবে সরি আমরা আগে এটা লিখে দিতে, আগে মাইনাস চিহ্ন আছে, আমরা পরেরটা আগে লিখতে সুবিধা হবে। এখান থেকে বি কমন নিলাম, তাহলে আমাদের প্রথমে এটা লিখি যে সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই হোল স্কোয়ার, ওকে, আর এখান থেকে বি কমন নিলে থাকছে কি মাইনাস n ইন্টু এক্স বার হোল স্কোয়ার, এক্স বার হোল স্কোয়ার, ওকে, এখানে আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। আর বাকি যেগুলোতে বি নেই সেগুলো আমরা পার করে দেবো, যদি পার করে দিই দেখো এখানে বি নেই এবং এটাতে বি নেই, তাহলে এটা যদি আমরা এবারে পার করি এটা মাইনাস হবে প্লাস, তার মানে আমরা লিখতে পারি সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই ওয়াই আই, এটাকে পার করলে হবে কি মাইনাস, তাহলে মাইনাস n এক্স বার ওয়াই বার। এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু বি এর মান বের করে ফেলতে পারি, যাতে বি ইকুয়াল টু হবে কি সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই ওয়াই আই মাইনাস n এক্স বার ওয়াই বার। আর এটাকে আমাদের ভাগ করে দিই তাহলে কি হবে, এখানে সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n এক্স আই হোল স্কোয়ার মাইনাস n ইন্টু এক্স বার হোল স্কোয়ার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে রিগ্রেশন লাইনে বা স্ট্রেট লাইনে এ এবং বি এর মান নির্ণয় করার ফর্মুলা তৈরি করা যায়, ওকে। তাহলে দেখো এখন যদি এখানে আমাদের কোনো একটি ম্যাথ প্রবলেম দেওয়া থাকে, যেমন মনে করে দেওয়া থাকলো যে আমাদের কিছু স্যাম্পল পয়েন্ট দেওয়া থাকলো যে এক্স এর মান 1, এটা হচ্ছে এক্স এর মান, এক্স আই এর মান এখানে দেওয়া থাকলো ওয়াই আই এর মান, এক্স এর মান 1 ধরে ওয়াই এর মান ধরো 1, এক্স এর মান 2, ওয়াই এর মান ধরো 3, এক্স এর মান 3, ওয়াই এর মান ধরো 6, এক্স এর মান 4, ওয়াই এর মান ধরে দেওয়া থাকলো 8, কিছু মান দেওয়া থাকলো। এখন আমাদের এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা, এই ট্রেনিং ডেটাগুলো দেওয়া থাকলো,
তাহলে আমাদের কি করতে হবে, এই ট্রেনিং ডেটাগুলো থেকে আমাদের প্রথমেই এই স্ট্রেট লাইন ইকুয়েশন তৈরি করার জন্য এই যে ফর্মুলা ব্যবহার করে এ এবং বি এর মান বের করে ফেলতে হবে। যদি আমরা এর মান বের করতে চাই অবশ্যই আমাদেরকে আগে বি এর মান জানতে হবে। বি এর মান বের করবো কিভাবে, বি এর মান জানার সূত্র হচ্ছে i equal to 1 to n x bar y minus n into x bar y bar divided by summation of i equal to 1 to n x i square minus n into x bar whole square। তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, x i এবং y এর গুণফলের যোগফল বের করতে হবে। তো এই যে এটা গুণ করে যোগ করব, এটা গুণ করব যোগ, এটা গুণ করব যোগ, এটা গুণ করব যোগ, এটা গুণ করব, এই যে দুটা গুণফল করে সবগুলো যোগ করলাম, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। দেন কি করব, n ইনটু n মানে কি, এখানে কতগুলো স্যাম্পল পয়েন্ট আছে, কয়টা স্যাম্পল পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা, এখানে n এর মান হবে 4। আর x বার y বার, x বার মানে কি এই x এর গড়, এই চারটার গড় নির্ণয় করব। একইভাবে y বার মানে হচ্ছে এই y এর গড়, এগুলোর গড় নির্ণয় করব। দেন এটাকে ভাগ করব কি দ্বারা, সামেশন অফ i equal to 1 to n xi স্কয়ার, অর্থাৎ এই যে x এর ভ্যালুগুলো আছে এই প্রতিটা x এর ভ্যালুগুলোকে আমরা কি করব, বর্গ করব, স্কয়ার করব, করার পরে কি করব, যোগ করব, যোগ করলে আমরা এই মানটা পেয়ে যাব। দেন মাইনাস n ইনটু n মানে 4, চারটা স্যাম্পল, x বার হোল স্কয়ার, x বার মানে কি, x বার মানে হচ্ছে এগুলোর গড়। আমরা প্রথমে কি করব, এগুলোর গড় নির্ণয় করব, দেন তাকে হোল স্কয়ার করব। এখানে প্রথমে হোল স্কয়ার করে দেন যোগ করব, আর এখানে কি করব, প্রথমে এই x এর মানগুলোকে গড় করব, করে হোল স্কয়ার করব, করার পরে তাকে n দ্বারা গুণ করব। দেন এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা b এর মান পেয়ে যাব। দেন এখানে আমরা জাস্ট b এর মান বসাবো, তার সঙ্গে y বার বের করতে হবে, আমরা আগে বের করেছিলাম এখানে, আর x বার আমরা বের করেছি। তো জাস্ট এখান থেকে আমরা a এর মান পেয়ে যাব। এখন যদি তোমাকে কোনো একটি x এর মান দেওয়া হয়, ধরো তোমাকে বলা হলো x এর মান 5 হলে y এর মান কত হবে, তাহলে আমরা কি করব, যেহেতু আমরা a এর মান জানি, আমরা b এর মান জানি, x এর মান বলে দেওয়া আছে 5, তার মানে এই সমীকরণের সাহায্যে আমরা কিন্তু এখন y এর মানটি বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো দর্শক আমরা কিভাবে রিগ্রেশন লাইনটি তৈরি করতে পারি। ওকে, আমার লেকচার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর মেশিন লার্নিংয়ে সকল টপিক্সের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।